ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে আমরা কিভাবে রিয়্যাক্ট অথবা নেক্সট জেএস এর একটা অ্যাপ্লিকেশনের মধ্যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি। তো গুগল অ্যানালিটিক্স হচ্ছে একটা টুল যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটটাতে কতজন ইউজার আসলো, কতজন নতুন ইউজার আসলো, ইউজারগুলো কতটুকু টাইম আমাদের ওয়েবসাইটে স্পেন্ড করতেছে সেটা আমরা দেখতে পারি। তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইটে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারি। তো প্রথমে আমাদের দরকার হচ্ছে একটা রিয়্যাক্ট প্রজেক্ট। তো আমি কুইকলি একটা রিয়্যাক্ট প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে ফেলি। প্রথমে আমি টার্মিনাল ওপেন করে নিচ্ছি এবং একটা রিয়্যাক্ট প্রজেক্ট তৈরি করে ফেলি। ওকে, তো আমাদের প্রজেক্ট তৈরি করা শেষ এবং এটা ভিএস কোডে ওপেন হয়ে গেছে। তো আমরা এটাকে ক্লোজ করে দিতে পারি। এখন হচ্ছে এটাকে একটু রান করে দেখি। ওকে, যদি আমরা এটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই যে প্রজেক্টটা কাজ করতেছে। তো এখন আমাদের কাজ হচ্ছে গুগল অ্যানালিটিক্স সেট আপ করা, তাই না? তো আমি একটা অন্য প্রোফাইলে এই কাজটা করব, যাতে করে আপনাদের সবার বুঝতে সুবিধা হয় যারা হচ্ছে ফার্স্ট টাইম গুগল অ্যানালিটিক্স ইউজ করতেছেন। ওকে, তো প্রথমে আমরা যাব হচ্ছে গুগল অ্যানালিটিক্সে। এখানে গুগলে যদি সার্চ দিই গুগল অ্যানালিটিক্স লিখে, এখানে অনেকগুলো লিঙ্ক আসবে। তো আমরা যেটাতে যাব সেটা হচ্ছে এইটা, শুধু গুগল অ্যানালিটিক্স লেখা এটাতে। এখানে আমাদেরকে লগ ইন করতে বলতেছে। তো আমি লগ ইন করে নেই। আপনাদের যদি আগে থেকেই লগ ইন করা থাকে তাহলে আপনাদের আর লগ ইন করতে হবে না। ওকে, তো লগ ইন হচ্ছে। আচ্ছা, তো আমাদের এখন লগ ইন হয়ে গেছে, আমরা এখন কন্টিনিউ করে নিতে পারি। এখন এখানে আহ, আবার কন্টিনিউ করতে হবে। আচ্ছা, এই স্টেপটা আপনাদের নাও আসতে পারে কিন্তু আমার ক্ষেত্রে আসে, তো আমি কন্টিনিউ করে দিলাম। তো এখন আপনারা যখন গুগল অ্যানালিটিক্স ওয়েবসাইটে ফার্স্ট টাইম আসবেন তখন আপনারা কিছুটা এরকম দেখতে পারবেন। আপনাকে এখানে স্টার্ট মেজারিংয়ে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো স্টার্ট মেজারিংয়ে ক্লিক করার পর আপনাকে এখানে হচ্ছে সাইন আপ করতে বলবে। তো এটার জন্য প্রথমে অ্যাকাউন্ট নেম দিতে বলতেছে, তো আমি আমার নামটা দিয়ে দিই। এরপরে হচ্ছে এইগুলো আপনারা চাইলে রাখতে পারেন অথবা আনটিক করে দিতে পারেন। আমি আনটিক করে দিলাম কারণ আমি কোনো ডাটা শেয়ার করতে চাচ্ছি না। ঠিক আছে, তো এরপরে বলতেছে একটা প্রপার্টি নেম। তো আপনি যেই ওয়েবসাইটের মধ্যে অ্যানালিটিক্স অ্যাড করবেন সেই ওয়েবসাইটের নামটা এখানে দিতে পারেন। যদি আপনার একটা পার্সোনাল ওয়েবসাইট হয় তো আপনি আপনার নামটাই দিতে পারেন। ঠিক আছে, তো দিয়ে দিলাম। এরপরে বলতেছে আমার মানে এটা হচ্ছে ওরা একটা বিজনেস হিসেবে মনে করে, কারণ হচ্ছে বিজনেসেরই অ্যানালিটিক্স দরকার হয়। তো আপনি এখানে আপনার বিজনেসে যে কোনো একটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। এটা হইতে পারে হচ্ছে যেমন রিয়েল এস্টেট বা যে কোনো কিছু। তো আমি এটাতে জাস্ট হচ্ছে অনলাইন কমিউনিটিস বা এরকম কিছু একটা দিতে পারি। কম্পিউটার ইলেকট্রনিক্স এরকম দিতে পারি, আর এটা হচ্ছে স্মল সাইজ। ওকে, নেক্সট করলাম। তো এখানে বলতেছে যে আপনি কেন গুগল অ্যানালিটিক্স ইউজ করবেন। তো এইটা হচ্ছে আপনি বলতে পারেন জেনারেট মোর লিডস, কিছু একটা, আমরা ওইটাতেই জাস্ট টিক দিয়ে দিলাম। ওকে, এরপরে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে দিতে হবে। এরপর হচ্ছে ডাটা কালেকশনের একটা পেজ আসবে। ঠিক আছে, তো এই ডাটা কালেকশনে বলতেছে যে আপনি হচ্ছে কোন প্ল্যাটফর্মের মধ্যে গুগল অ্যানালিটিক্স সেট আপ করতেছেন। তো যেহেতু আমরা ওয়েবসাইটে সেট আপ করবো, তো আমরা এখানে ওয়েবে ক্লিক করতে পারি। ঠিক আছে, তো এখানে ওয়েবে ক্লিক করলাম। এখন বলতেছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা কি। ঠিক আছে, তো সেই ইউআরএলটা এখানে লিখে দিতে হবে। যেমন আমি হচ্ছে টেস্ট করব, সেক্ষেত্রে আমি একটা টেস্ট ডোমেইনই দিতেছি, যেমন হচ্ছে টেস্ট ডট শাহরিয়ার ডট টেক। ওকে, আর এটা আমরা দিতে পারি টেস্ট ওয়েবসাইট। এখানে যে কোনো কিছু দিতে পারেন, আর এখানে আপনাদের ওয়েবসাইটের ইউআরএলটা হবে। তো অবশ্যই মনে রাখতে হবে আপনাদের এই টপ লেভেল ডোমেইনটা যেন আপনাদের নিজেদের হয়। ঠিক আছে, মানে অন্য কারো যেন না হয়। কারণ হচ্ছে এটা পরবর্তীতে হচ্ছে আপনাদের ভেরিফাই করতে হইতে পারে। তো নিজেদের ডোমেইন যদি না হয় আপনারা ভেরিফাই করতে পারবেন না। তো এটাতে ক্রিয়েট স্ট্রিমে ক্লিক করলাম। হ্যাঁ, এখন বলতেছে ডাটা কালেকশন ইজন্ট অ্যাক্টিভ ফর ইওর ওয়েবসাইট। তো এখানে ডাটা কালেকশন অ্যাক্টিভ করতে হবে আমাদের। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই যে মেজারমেন্ট আইডিটা
এইটা দরকার হবে, ঠিক আছে? তো মেজারমেন্ট আইডিটা হচ্ছে আমরা এখানে আপাতত এখানে তারা একটা কোড দিয়ে দিছে, আমরা যদি হচ্ছে এই যে ভিউ ইনস্ট্রাকশন ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদেরকে তারা একটা ইনস্ট্রাকশন দেবে। তো এই ইনস্ট্রাকশনে বলতেছে যে এই স্ক্রিপ্টটা কপি করে আমাদের ওয়েবসাইটে বসাই দিতে হবে। তো আমরা জানি, আমরা যারা রিয়েক্ট ইউজ করি তারা এইভাবে সরাসরি কখনো স্ক্রিপ্ট লিখি না, ঠিক আছে? তো আমরা আসলে কি করব? আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটু অন্য উপায় ফলো করতে হবে, ঠিক আছে? তো প্রথমে আমরা যদি আমাদের রিয়েক্ট ওয়েবসাইটে যাই, আর এখানে হচ্ছে আমরা এক কাজ করব, আমরা একটা কম্পোনেন্ট তৈরি করে নেব অ্যানালিটিক্স নামের। ও সরি, এটা হচ্ছে অ্যানালিটিক্স ডট জেএসএক্স, ঠিক আছে? তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স লিঙ্ক করার জন্য একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো সেই প্যাকেজটা কি সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে? তো আমরা প্রথমে যদি গুগলে গিয়ে সার্চ করি রিয়্যাক্ট গুগল অ্যানালিটিক্স, ওকে, তো এখানে যদি সার্চ দেই, তো এই যে প্রথমে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে রিয়্যাক্ট জিএ। তো রিয়্যাক্ট জিএ মানেই হচ্ছে রিয়্যাক্ট গুগল অ্যানালিটিক্স। আর এটা হচ্ছে এরকম। তো এইখানে আমরা যদি একটু নিচে স্ক্রল করি তো দেখতে পারবো আমরা প্রথমে npm ইনস্টল রিয়াক্ট যেটা ইনস্টল করে নিতে পারি। আর এখানে কিভাবে ইউজ করতে হবে সেটা এখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা হচ্ছে এই লাইব্রেরিটা দেখা যাচ্ছে যে জুলাই 11 2023 আর্কাইভ করে দেওয়া হয়েছে। আর এটা লাস্ট টাইম 2022 সালে আপডেট হয়েছে। তো প্রজেক্টটা আসলে অনেকটা ওল্ড হয়ে গেছে, কারণ এটাতে কোনো আপডেট আসতেছে না। তো আমরা একটু পরে যদি যাই তাহলে এখানে দেখতে পারবো এই যে রিয়াক্ট GA4, ঠিক আছে? তো এইটা হচ্ছে আপডেটেড, এটা হচ্ছে দেখেন এটা 8 মাস আগে শেষ আপডেট আসছে। আহ, অর্থাৎ 2023 সালেই এটা আপডেটেড হয়েছে। আর এটা উইকলি অনেক বেশি ডাউনলোড হচ্ছে, তো আমরা এইটা কিন্তু ইউজ করতে পারি, তাই না? তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইটা ইনস্টল করে নেব। তো এই যে ইনস্টল করার জন্য এইটাকে কপি করে নিতে পারি, অথবা এখান থেকে শুধু নামটা কপি করে নিয়ে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টে যদি যাই, প্রথমে এখানে একটা কম্পোনেন্ট তৈরি করে নিই যেহেতু হচ্ছে তৈরি করছি। অ্যান্ড এইখানে আমরা আপাতত এটাকে স্টপ করি, আর এখানে হচ্ছে লিখি যে ইয়ার্ন অ্যাড রিয়াক্ট জিএ4। তো আপনারা যারা npm ইনস্টল করবেন তারা হচ্ছে npm ইনস্টল রিয়াক্ট জিএ4 এটা করতে পারেন, ঠিক আছে? তো এটা ইনস্টল করে নিলাম, ওকে, এটা হয়ে গেল। এরপর বলতেছে যে আমরা এই রিয়াক্ট জিএ এটা ইম্পোর্ট করে নিতে পারি, অ্যান্ড এইটুকু আমরা আসলে কপি করব, ঠিক আছে? তো এইটাকে হচ্ছে আমরা এখানে লিখে দিলাম। আর এই যে অ্যানালিটিক্স ইনিশিয়ালাইজ করার যে ব্যাপারটা, এটা আমরা হচ্ছে আমাদের এই কম্পোনেন্টে ইউজ ইফেক্টের মধ্যে করব, ঠিক আছে? এটা হচ্ছে ইউজ ইফেক্টের ভিতরে এভাবে লিখে দেব। তো এই কোডটাকে যদি আমরা একটু দেখি, তো এখানে আমাদেরকে বলতেছে যে এখানে ইয়োর জিএ মেজারমেন্ট আইডি। তো মেজারমেন্ট আইডিটা কি সেটা আমরা হচ্ছে আমরা যখন গুগল অ্যানালিটিক্সে গেছিলাম, অ্যানালিটিক্স, তো ওইখানে গেলেই আসলে দেখতে পারবো গুগল অ্যানালিটিক্সে তারা আমাদেরকে একটা মেজারমেন্ট আইডি দিত, তাই না? ওকে, তো সেই মেজারমেন্ট আইডিটাকেই কপি করে নেব। আহ, আচ্ছা, এটা হচ্ছে, আচ্ছা এটা আপাতত সেভ করে রাখি। আর এখানে হচ্ছে ওই যে ট্যাগ ইনস্ট্রাকশনে যদি যাই, তো এই যে এখানে হচ্ছে আমাদেরকে তারা কিন্তু একটা মেজারমেন্ট আইডি দিত, তাই না? তো এটাকে জাস্ট কপি করে নেব, ঠিক আছে? কপি করে নিলাম, আর এটাকে এখানে বসাই দিলাম। সরি, এটা কপি হয় নাই। আচ্ছা, এইখানে কপি এবার হয়ে গেছে এবং পেস্ট করে দিলাম। তো আমাদের ইনিশিয়ালাইজ করা শেষ। আর আপাতত এটাকে আমরা হচ্ছে রিটার্ন, কিছু রিটার্ন করার দরকার নেই, জাস্ট নাল লিখে দিলাম। তো আমরা কিছু রিটার্ন করতেছি না, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের এই কাজ হচ্ছে এই কম্পোনেন্টটাকে গ্লোবালি অ্যাড করা, তাই না? তো আমরা যদি মেইন জেএসএক্সে গিয়ে এইখানে বলে দিলাম যে আমরা এখানে অ্যানালিটিক্স কম্পোনেন্টটা ইউজ করব, ঠিক আছে? ওকে, তো এখন আমরা যদি হচ্ছে আমাদের ওয়েবসাইটটা আবার একটু রান করি অ্যান্ড ওপেন করি, তো এখানে ওয়েবসাইটটা রান হচ্ছে। আর আমরা যদি কনসোলে যাই, কিছু দেখতে পারতেছি না, অর্থাৎ কোনো এরর নাই, ঠিক আছে? তো অ্যানালিটিক্সে যদি এখন যাই, আর এখানে যদি একটু আমরা যদি হচ্ছে হোমে যাই, এখানে বলতেছে লাস্ট 30 মিনিটসে 0 ইউজার আসছে। তো আমরা একটু ওয়েব পেজটাকে একটু রিলোড দেই।
কয়েকবার রিলোড দিলে আসলে এখানে ডাটাটা চেঞ্জ হচ্ছে কিনা, অথবা একটু এটাকেও একটু রিলোড দিয়ে দেখি যে আসলে এখানে ডাটাটা চেঞ্জ হচ্ছে কিনা। তো এই যে দেখতে পারতেছেন, এক ইউজার দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের অ্যানালিটিক্সটা সাকসেসফুলি এখানে আমাদের রিয়াক্ট প্রজেক্টের সাথে কানেক্ট হয়ে গেছে। যখন কেউ ওয়েবসাইটে ঢুকতেছে, কতজন ইউজার লাস্ট 30 মিনিটে আমাদের ওয়েবসাইটে ঢুকবে সেটা এইখানে দেখাচ্ছে, ঠিক আছে? তো তার মানে আমাদের রিয়াক্ট প্রজেক্টে সাকসেসফুলি আমরা গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে পারছি।